বাস একেবারে নামাজ পড়া মতো নতজানু হয়ে বসেছে। বলছে উমর কি খবর? তো বলে হুজুর প্রথমে আমাকে ক্ষমা করে দেন আর তারপরে আমার কথা শোনেন। তো বলে কি জন্য ক্ষমা? বলে আমি আপনার গর্দান নেব বলে বাড়ি থেকে তলোয়ার হাতে করে নিয়ে এসেছি। পথের মধ্যে আমার বোনের বাড়িতে ঢুকে বহুত ঘটনা হয়েছে। এ দেখেন বোন বুনাইয়ে রক্ত গড়গড় করে ঝরছে, তাই আমি এবার আপনার কাছে এলাম। অমনি আমার বুঝে চলে এলো কি আমার কানে কোরআনের আওয়াজ এলো। সুবহানাল্লাহ, সেই কোরআনের আওয়াজে আমার জীবনের পরিবর্তন ঘটে গেল। এখন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর দ্বিতীয়বারে বলছি আমাকে আপনি দয়া করে আপনার সাথী বানিয়ে নেন, আপনার বন্ধু বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আনন্দে আত্মহারা হয়ে বলছে ওগো আমার সাহাবারা, দেখো 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 যে আমার গর্দান নিবার জন্য বেরিয়ে এসেছে, আল্লাহ তাকে রাস্তাতেই তার ব্রেনকে ঘুরিয়ে দিয়েছে। এ দেখো দেখো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করলো, আর হেদায়েত পেয়ে গেল বলেই আজ আমার কলিজা নেবার জন্য রেডিতে সে এসে নিজের কলিজাটা দিয়ে দিল আমাকে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আর আমি গর্দান চাই না, এখন আমার গর্দান আপনাকে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হানজালার কথা বলছিলাম। জি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিক হিসাবে দেখতে শুনতে একেবারে কালো কুৎসিত, যার জন্য মক্কার লোকে তাকে ঠাট্টা করে বলতো গোরাবুল আরব। গোরাবুল আরব মানে আরবের কাক। আল্লাহ, নওজওয়ান গরিব মানুষ, কিন্তু ইমানের দিক দিয়ে তার থেকে ধনী আর কেউ নাই বাপ। সুবহানাল্লাহ। নবীজির দরবারে এরকম বসে আছে, মনটা খুব খারাপ। আল্লাহর নবী ঠাট্টা করতে করতে বলছে গোরাবুল আরব তুমি কি মন খারাপ করে বসে আছো, বিয়ে করবা নাকি? তো উনি কানতে কানতে বলছে হুজুর আমি তো আরবের কাক, ছেঁড়া ফাটা জামা, ঘর বাড়ি নাই, আমাকে আবার কে বিটি দেবে? আল্লাহ রসুল বলছেন তাহলে বিয়ে করতে চাও কি? কে দেবে হুজুর, আমার তো হিম্মত নাই। বলছে রে হিম্মত খোদা দেবে। তুমি গোরাবুল আরব তো কি আছে, তুমি আরবের কাক তো কে আছে, তোমার বিবি কে হবে জানো? বলে কে? বলে হুরে মদিনা। যারা বলুন সুবহানাল্লাহ। হুরে মদিনা মানে মদিনার সুন্দরী। যারা বলুন সুবহানাল্লাহ। সত্যিই হুরে মদিনার বাপের অবস্থাও ভালো, বিরাট শিক্ষিত লোক। বলছে সব থেকে সুন্দরী যে মেয়েটিকে বিবাহ করার জন্য ওই মদিনার বড় বড় ধনপতিরা রেডি, কিন্তু কাউকে দিচ্ছে না। আল্লাহর নবী বললেন ওই মহিলার সঙ্গেই তোমার বিয়ে হবে, হুরে মদিনা হবে তোমার বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুখ দিয়ে যা বেরিয়ে যায় তা সত্য হয়ে যায়। কিন্তু নবীজি বললেন হানজালা তোমাকেই যেতে হবে, নিজের বিয়ের প্রস্তাবটা তুমি যেয়ে তার বাপকে দাও, যাও। হুজুর গো আমি, হ্যাঁ তোমাকেই হবে, আমি এই তো অবস্থা। আর তার বাপের কাছে যেয়ে বললে আমার জীবনটা বাঁচবে তো? আল্লাহ রসুল বলছে তো যা না রে বাবা, যে বলবে আমার নাম করে হুজুর পাঠিয়েছে। ঠিক আছে, চলে গেলেন। যে তখন বলছে কি করবো, ডাকবো কি ডাকবো না, ডাকবো কি ডাকবো না, এই চিন্তা ভাবনা করছে। করতে করতে বাড়িতে কি হয়েছে জানো, সেই গোরাবুল মানে সেই হুরে মদিনার বাপ একবার জোরে চিল্লিয়ে উঠেছে, কি হলো সব কি করছো? আর এ বাবা দেখছো, বলি বাবা রে নাই ডাকতেই যারে এইরকম মেজাজ, এবার আমি যদি বলি তো আমার জীবনটা থাকবে, পালিয়েছে। আল্লাহ রসুল বলছে কি হলো? হুজুর আমার হিম্মত হলো না। কেন? এই এই ব্যাপার। আরে পাগলা নাকি তুই, তুই যা, যে একবার বললে তো দেখবি। আবার গেছে, দেখবি যা হবে হবে, এবার বলবো। এবার দরজাতে যেয়ে বাবা এমনি করে আওয়াজ দিয়েছে, আর ভেতর থেকে বলছে কে?
আর বাবা ট্যাং তুলে দৌড় আর ছুটে এসে কি বাবা হুজুর সুবহানাল্লাহ, আমি যেমন আওয়াজ দিয়েছি আর আমাকে এমন জোরে ধমকিয়ে বলল কে, আমি আর দাঁড়াতে পারি হুজুর। আরে পাগলা, তুই দাঁড়াতে পারিস না পারিস, তুই মার খা, তোকে মেরে ফেলুক, আমি দেখব, যা তো আর ফিরে আসবি না, কিন্তু বলবি এবার। ঠিক আছে, এইবার এসেছে, এসে তখন বলছে আস্তে আস্তে ডাক দিয়েছে, কে? আমি হানজালা। ও গোলাবুল আরব? হ্যাঁ। আরবের কাক? হ্যাঁ। কি দরকার? দরকার আছে, আল্লাহর নবী পাঠিয়েছেন। তাই নাকি? বলে হ্যাঁ আসছে। বলো কি খবর? বলবো? বলো। হিম্মত হচ্ছে না বাপ? বলবো? আরে বল না রে বাবা, কি বলছি বল। আল্লাহর নবী আমাকে আপনার নিকটে পাঠিয়েছে। কিসের জন্য? আপনার মেয়ে হুরে মদিনার সাথে আমার বিয়ে। এই যেমন বলতে বিয়ে বুঝি এত বড় স্পর্ধা দেখছ বাবা, ব্যাগ ছুটে পালিয়ে গেছে। নবীজির পিছনে যে বসে আছে, কত বড় বদমাইশ দেখো দেখি। না আছে রূপ, না আছে রং, না আছে ঢং, না আছে জামা, না আছে গাড়ি, না আছে বাড়ি, আর ও নাকি বলছে আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে। থাম না, বেরিয়ে চলে আসবে। আর বেটি হুরে মদিনা শুনতে পেয়েছে, আব্বা কোথায় যাচ্ছেন? এত বড় সাহস এই গোলাবুল আরবের, আরবের কাক তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, এত বড় সাহস তার। আব্বাজান কি বললো? বলে আল্লাহর নবী পাঠিয়েছে। আব্বাজি, আল্লাহর নবী যাকে আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়েছে, কোন সাহসে আপনি তাকে ধমকিয়ে তাড়িয়ে দেন? আমার কথা শুনে নেন আব্বাজান, নবীজি যাকে আমার জন্য পছন্দ করেছেন, আমি তাকে কিভাবে অপছন্দ করতে পারি? আমি জীবনে যতদিন বেঁচে থাকব নবীর পাত্রকে নিয়েই বেঁচে থাকব, বাকি আমি জীবনে কাউকে বিবাহ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার মেয়ের বাপ তো বেকায়দা। হ্যাঁ, এইবার আস্তে আস্তে এক্ষুনি যান আপনি নবীজির কাছে, যে বিয়ের ব্যাপারটা বলুন, আপনি প্রস্তাব দেন, এবার যান। চলে এলো, এইবার দেখছে চলে আসছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে বলছে, হুজুর ওই দেখুন আসছে, ওই দেখুন আসছে। আল্লাহ নবী বললেন, বসো, চুপ করে বসো, হিম্মত হেরো না, বসো। বসেছে, এসেছে। কি খবর? হুজুর প্রথম নম্বরে আমাকে ক্ষমা করে দেন। কেন? আপনি পাঠিয়েছিলেন আমার মেয়ের বিয়ের জন্য এই হানজালার সাথে। আমি প্রথমত রেগে গিয়েছিলাম, ওকে ধমকিয়েছিলাম, ও জান নিয়ে পালিয়ে এসেছে। কিন্তু আমি পরে বুঝতে পারলাম, আমার বেটি বলে দিয়েছে নবীজির পছন্দ করা পাত্রকে আপনি কেমন করে ফিরিয়ে দিতে পারেন? এই মুহূর্তে যান, তাড়াতাড়ি তাকে বলে তার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব দেন, নচেত আপনি জানেন না আল্লাহর নবী পাঠিয়েছে, তাকে আপনি অস্বীকার করবেন, এই সব কিছু আমার ধ্বংস হয়ে যাবে। আমি এই জন্য এসেছি, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমার হুরে মদিনার সঙ্গে হানজালার বিয়েটা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়ে গেল বাপ, বিয়ে হয়ে গেল ধুমধামের সাথে। আল্লাহু আকবার। হুরে মদিনার ঘর নাই, বাড়ি নাই, ভাঙাচুরু চালের খেয়াল, সুবহানাল্লাহ। সেইখানেই বাসর ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাসর ঘরে বিবির সঙ্গে প্রথম রাত্রিতে মিলন হলো। ফরজ গোসল করার জন্য গামছা তেলের বাটি হাতে নিয়ে বেরিয়েছেন ঘর থেকে। যেমন ঘর থেকে বেরিয়েছেন আর অমনি আকাশে বাতাসে আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে আছো দিন দরদি নওজওয়ান মুজাহিদ, দিনকে বাঁচাবার জন্য জিহাদের ময়দানে চলো। হানজালার কানে আওয়াজ এসে গেল, আল্লাহর
গোসলের ডাক এসেছে। হানজালার চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরতে লাগলো। ঘুরে গিয়ে বিবিকে বলছে, বিবি তেলের বাটি গামছাটি ধরো আর ওই তলোয়ারখানা আমার হাতে দিয়ে দাও। বিবি চমকে উঠে বলছেন, কেন গো, প্রথম রাত্রির বিবি আমি, তলোয়ার চাচ্ছেন কেন? বলে আল্লাহর নবীর ডাক এসেছে, জিহাদে যেতে হবে। বিবি বলছে, স্বামী গো, আপনি জিহাদে যাবেন, আমার কোনো নিষেধ নাই, বাধা নাই, এটা তো আমার আনন্দের কথা। তবে একটা জিনিস আমি জানি স্বামী, যারা শহীদ হয়ে যায় তাদেরকে নবীজি বিনা গোসলেই দাফন কাফন করে দেয়। আপনি তো নাপাক রয়েছেন, আগে পবিত্র হন গোসল করে, তারপরে জিহাদে যান। বিবিকে বলছে, বিবি রে, তুমি আবার কেমন কথা বললে? আমি গোসল করতে যাবার সময় শুনলাম দিন বাঁচানোর ডাক। এই নবীর ডাককে উপেক্ষা করেও যদি আমি গোসল করতে যাই, গোসল করে যখন বেরিয়ে আসবো পবিত্র হয়ে, তখন যদি কানে আওয়াজ এসে যায় ইসলামের পরাজয় ঘটেছে, বলো বলো বিবি রে, আমি আল্লাহর নবীর সামনে চেহারা দেখাবো কি করে? হবে না রে বিবি, আমি যে অবস্থায় শুনেছি সেই অবস্থাতেই যাব। আল্লাহ যদি হায়াত দেন তো মোলাকাত হবে, নচেত তোমার সঙ্গে কিয়ামতের দিন মোলাকাত করবো ইনশাআল্লাহ। এই বলেই বাবা ছুটে চললেন। বীর বিক্রমের সঙ্গে জিহাদ করতে 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 হাজারো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে, ইসলামী পতাকা, বিজয়ী পতাকা খাড়া করে দিয়ে, ময়দানকে জমান দখল করে নিয়ে আকাশে বাতাসে খবর আসছে, হানজালা নাই, হানজালা নাই। তার প্রথম রাত্রির বিবিকে বিবাহ করে দিয়ে 3 দিনকে বাঁচিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলাতে এসে সমস্ত শহীদগণকে এক জায়গায় করে এবার জানাজা পড়বে। আর এমন টাইমে দেখতে পাচ্ছে একটা বোরকা পরিহিতা মহিলা। নবীজি বলছেন, মহিলা তুমি কে? বলছেন, হুজুর আমি হানজালার বিবি। আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদতে লেগে বলছে, বিবি রে, আমাকে ক্ষমা করে দাও, আমি তো হানজালার জন্য আওয়াজ পাঠাই নাই। হানজালা কেন এলো প্রথম রাত্রিতে ছেড়ে? তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে বেবা বানিয়ে দিল, এতে আমি বড় দুঃখিত। বলছে, হুজুর আপনি দুঃখিত হলে হবে না, আমি তো বড় গর্বিত। যদি বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ যখন तमाम নারীদেরকে এক ময়দানে জমা করবেন, আমাকে তখন জিজ্ঞেস করবে, বলো বলো হুরে মদিনা তুমি কিভাবে দুনিয়া ছেড়েছো? আমি সেদিন সমস্ত মহিলাদের সামনে গলা উঁচু করে বলবো, আল্লাহ গো, আমি বাসর ঘর থেকে আমার স্বামীকে শহীদ করে দিয়ে আমি বাসর ঘরের শহীদ বেওয়া বিবি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় গর্ব হবে আমার, আল্লাহ সকলের আগেই আমাকে দেবে ফাতেমার সঙ্গে জান্নাতে। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি বলবো ওই হানজালাকে আবার যখন গোসল বাড়ি জানাজা পড়াতে আসবে, বিবি বলছে, হুজুর আমার আসার কারণ একটাই। বলে কি কারণ? আপনি তো সব শহীদদেরকে বিনা গোসলে দাফন করাবেন, তো আমার স্বামী হানজালা উনি নাপাক শরীর ছিল, গোসল করার সময় পাইনি, তাই ওনাকে দয়া করে যেন গোসল করিয়ে তারপর দাফন করবেন। আল্লাহর নবী তো চিন্তায় পড়ে গেলেন, হানজালা কোথায়? তাইলে কোথায় হানজালা? হানজালা নাই। খোঁজাখুঁজি করতে লেগেছেন। বড় চিন্তায় চিন্তিত হঠাৎ আসমানের দিকে তাকাচ্ছেন, দেখছেন ফেরেশতারা হানজালাকে আকাশে তুলে নিয়ে গিয়ে, আসমানে তুলে নিয়ে গিয়ে হাউজ ও কাউসারের পানিতে গোসল করিয়ে আস্তে আস্তে নিচে নামিয়ে নিয়ে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বললেন, সাহাবারে আমি জানি না হানজালা নাপাক, কিন্তু আল্লাহ জানে হানজালা নাপাক, তাই ফেরেশতাদেরকে দিয়ে হানজালাকে আসমানের উপরে নিয়ে গিয়ে পবিত্র হাউজ কাউসারের পানিতে গোসল করিয়ে দেখো পবিত্র করে নিয়ে এসেছে। বিশ্বাস না হয় মাথার চুলে হাত দিয়ে দেখো, এখনো গোসলের পানি টপ টপ করে ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাপজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাপজি ঠাস করে সর মেরে দিয়েছে, ফেরাউনের বাম দিকে চলে, জাহাতে মেরেছে।
তাফসীরে মারিফুল কোরআন এসেছে বাপজি, আরেকটা কিতাব এসেছে, অমনি ফেরাউন পুপু করে বাপজি ঘুরতে লেগেছে খেতে। কারণ মেরেছে কে একটু কথা বলে? মুসা। মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাপজি পপাকের ঘোরা পার চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ, এই ধর, জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এ তো বাচ্চা ছেলে, একটা ঠাস কেটে আপনাকে একটু গালে ঠেকালছে হাত। বলছে হামান, আমি ফেরাউন বলে বাঁচে আছি, তোকে যদি মারতো তুই হাত খুঁটি দুনিয়া ছেড়ে চলে যেতে। হামান বলছে বলো কি? বলে হ্যাঁ, মনে হয়েছে 50 জন তো আমাকে 100 নয়, কয়েক ঘন্টা ধরে আমাকে পিটাইছে, পপাকেরা মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ, একে মার, একার বাঁচিয়ে রাখবো না। ফেরাউনের বাপ যে একটা প্রজা দৌড়ে গিয়ে আপনার আসিয়াকে বলেছিল মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে। ফেরাউন বলে কেন? বলে খোদা দাবি করেছে আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই, চর মেরে দিয়েছে। ওই সময় হযরত মুসা নবীর মা দৌড়ে এসে বলে বাদশাহ নামদার, আমার কলিজার টুকরা ছেলেকে মারবেন না। মুসা নবীর জনম দক্ষিণ মাও দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে নাই। বলে বাদশাহ এ ছেলেটা ভালো, একে মারেন নাও। ফেরাউন বলে বিবাসিয়া এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো নাও, কারণ এই ছেলেটা এমন ভাবে মেরেছে দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করেছে। আসিয়া বলে শুনে নাও, অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয়, দেয় না করে নিলে, দাড়ি থাকলে দাড়ি ধরে টানে। হযরতে আসিয়া বলেন ডাক দিয়ে বলেন আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে। বলে আসিয়া এটা আদর করা মান নয়, শুনে নাও এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো না। সাঁতাতে বাপজি আসিয়া বললো অবুঝ বাচ্চা প্রমাণ করে নেন। বলে কে কে প্রমাণ করো বাপ? বলে ও বাদশাহ নামদার, আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে পাশাপাশি রেখে দেন, তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন। যদি বাচ্চা ছেলেটা আগুনটা তুলে মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুঝ অবস্থায় তোমাকে মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হাত দিয়ে দেয়, আগুন যদি না তুলে দেয়, মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা বুঝে সুঝে তোমাকে মেরেছে। ফেরাউন বলল কথা খারাপ বলো, ঠিক দেখো ছেলেটা জানিয়ে শুনি মারিয়েছে, আমার পরীক্ষা করো। ইবাটা সব বুঝে আগুনের কুণ্ড বাবজার মিঠাই জিনিস জাতীয় রাখলো। হাজার হাজার লোক সবাই অবাক, ফেরাউনকে এমন মারিয়েছে, লোক সব বলা বলি করছে। সবাই তাকিয়ে আছে যে দেখি বাদশার বিচার কি করে করে। আসিয়া কাঁদছেন আর বলেন আল্লাহ আমি জানি আমার মুসাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবে, আর আমিও চাহাচ্ছি একে সাইজ করুক বড় হওয়ার পরে। কারণ আসিয়ার কথা তো শুনে নাই। লাস্টে বাবা মুসা নবীর মাও কাঁদতে লাগলে। মুসা নবীকে জাহাতে ছেড়ে দিয়েছে। মুসা নবী হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে এই জল্লাদ তলোয়ার এদিকে রাখ, হাত জাহাতে দিবে আর অমনি খ্যাস কেটে মেরে দিবে। জাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ মুসা নবীর মা ছেলেকে হেফাজত করো। আল্লাহ বললেন জিবরিল যা, আমার নবী মুসাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো। যাও আমার মুসা নবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে ওদিক থেকে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে তার মুখে ভরে দে। হাতটা ধরে নিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না, জিবরিলের হাত। মুসা নবী আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলে, সাথে হাতে তার জিভটা বাপজি পড়ে গিয়েছিল। মুসা নবী তুতলা হয়ে গেছিল সেদিন থেকে।
তাহলে প্রথম নম্বর সুন্দর মা আপনি চয়ন করবেন। তো বিশ্বনবী বললেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে দিনদারি মহিলা, দিনদারি বিবি যদি তুমি ঘরে নিয়ে আসো তাহলে তোমাকে আর টেনশন করা লাগবে না। যদি তুমি দিনদারি বাদ দিয়ে তুমি চেহারা খুঁজতে যাও, তার বংশ দেখতে যাও, তার সম্পদ তুমি যদি দেখতে যাও আর দিনটাকে যদি প্রাধান্য না দাও, অন্যান্য জায়গায় হাদিসের বিবরণে বলেছেন ওই সংসার তোমার অশান্তি হবে। সুন্দর স্ত্রী যদি না পান তাহলে পুরুষের জন্য ওই সংসারটা হচ্ছে একদম ভারী, একদম কঠিন হয়ে পড়বে। তো অতএব বিষ্ণু বলছেন যখন তুমি বিবাহ করবে যুবকের দল, তো প্রথম নম্বর তুমি দিনদারি মহিলা তুমি চয়ন করবে। দিনদারি মহিলা যদি চয়ন করা যায় তাহলে এখানে দুইটা জিনিস লাভ হবে। এক তোমার লাভ হলো, নাম্বার দুই সন্তানের লাভ হলো, কারণ সে সুন্দর দিনদারি মা পেয়ে গেল। তাহলে প্রথম কি লাগবে? সুন্দর মা। তাহলে সন্তান প্রথম হক সে বাপ মায়ের কাছে পায় সুন্দর মা, সৎ চরিত্রবান আল্লাহওয়ালি মা একজন সে পাবে। ডাক্তারেরা বলে না স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য দুই প্রকার, একটা শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য ডাক্তার কি বলে যে আপনার বিবিকে আপনি সুন্দর করে রেস্ট করাবেন, তাকে ভালো ভালো ভিটামিন খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়াবেন। যদি আপনি খাওয়ান, যদি আপনি এগুলো খাওয়ান তাহলে আপনার স্ত্রীও ঠিক থাকবে, আপনার বাচ্চাও ঠিক থাকবে। এটা ডাক্তারের। কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যাপার তো আমি একটুও তো ভাবি নাই। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানীরা স্বাস্থ্যকে দুই ভাগে ভাগ করেছেন, এক শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য আপনি যেমন খাওয়াবেন সেরকম সুন্দর থাকবে, ডাক্তাররা তাই বলে। ভালো ভালো ভিটামিন আপনার স্ত্রীকে লিখে দেয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য হচ্ছে এটাই যে আপনার স্ত্রী যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, যদি সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করে, তাহলে ওই প্রভাবটা বাচ্চার উপরে পড়বে কি পড়বে না? পড়বে। যদি মা যেমন নামাজ পড়বে তেমনই হবে, তেমনই ইমানদার তৈরি হবে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা দুর্ভাগ্য, আপনাদের এদিককার মেয়ে কেমন আমরা জানি না, তো আমাদের ওই দিককার মেয়ে পেটে ছেড়ে নিয়ে ঝগড়া করছে গো। আজিব জ্বালা। ও যে আনলোড হয়ে আছে, ওকে যে ভাবতে হবে এটা নেই। মারপিট লেগেছে মানে ও কোমর বেঁধে দিল, বেরিয়ে পড়লো। তো ও যে যত ওই মানসিক স্বাস্থ্য, ও যে ঝগড়া করছে, গালি দিচ্ছে, এইভাবে প্রতারণা করছে, মুখ দিয়ে একদম বাজে বাজে তার ভাষা বের করছে, সন্তানের উপরে প্রভাবটা পড়বেই। মা যেমন হবে সন্তান ওই রকমই মায়ের পেট থেকে তৈরি হবে আর পৃথিবীতে আসবে। আপনি গাল দেবেন তো বাচ্চা দুদিন পর বের হয়ে পড়বে সালা বলেই বের হবে। কারণ আপনার যেমন সব চরিত্র, আপনার ছেলে ওই আপনার মেয়ের ওই প্রভাবটা পড়বে। আশ্চর্য লাগে, আজকালকার মা বাপ কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন যদি পড়তো তাহলে সন্তানটা, আমি আগে বলেছি সন্তানের প্রকৃত মানুষের অভাব, তার কারণ আমাদের কারণেই আমরা আজকে পেটে সন্তান নিয়ে আমরা কোরআন পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কিন্তু সিরিয়াল দেখার দিকে 1 নম্বর, 1 নম্বর নয়, ভালো 1 নম্বর। মানে কি ও আমাদের, আপনারা কি বলেন না, আমরা আমাদের দিকে ফের কাজা আদায় করে। কাজা নামাজ কাজা নয় রে ভাই, সিরিয়াল কাজা। মানে রাত্রে ছুটে গেছে কোনো কারণে, সকাল হবে তো সকালে ওই কাজা আদায় করে, যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হবে ততক্ষণ কাজ পড়ে থাক, টেনশন নয়। আপনি বলতে যাবেন তো বাটা হবে, কিচ্ছু করার নাই। আপনি চাইতে গেলেও পাবেন না, কারণ আপনি ভুল করেছেন কি টিভি দিয়ে। আর টিভি দেখছে মা, যেটাই দেখছে সেটাই বাচ্চার উপরে প্রভাব। বাচ্চাকে মোবাইল, আপনার হাতেও স্ত্রীর হাতেও কি মোবাইল, এবং প্লাস টিভি দেওয়া হয়েছে। টিভি দেখে কি দেখে? স্টার জলসার জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবকের মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবকের
মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে ড্যাডি নামে আব্বা বাপু আল্লাহ তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন ইষ্টি কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর আমি দেখিনি আমি শুনে বলছি কথাটা ইষ্টি কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জলনুপুর এলো পাখি থেকে ফাঁকি দিল মরে কত জান পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল পাশের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো কোনদিন স্কুল যায় না হিন্দি বুঝে না তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে তো ওটাই হয়ে গেছে পাশের বাড়ি মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো বুড়ার বয়স 80 বছর বুড়ির বয়স 80 বছর বুড়ার বয়স 80 বছর বুড়ির বয়স 80 বছর হিন্দি সিরিয়ালে মারে তাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল আর সিরিয়াল দেখানো যাবে যদি দেখান তাহলে আপনার কপাল খারাপ আছে আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে আরে ভালো দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন রাখেন না কেন আপনি একজন বিদেশি লোক হয়ে আপনি একজন মিস্ত্রি হয়ে আপনি লেবার হয়ে আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন তার পাল্লাই করে যদি আপনি দেন তাহলে আপনার সংসার ছাড়কার হবে এগুলো সন্দেহ নয় আপনাকে চ্যালেঞ্জ করলাম অতএব আপনার প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো বিবি চয়ন করা আপনি বিবি নির্বাচন করবেন দিনদারি নির্বাচন করলে একজন সন্তান ভালো দিনদারি মা পেয়ে যাবে এক নম্বর কারণ মা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মায়ের হাতে গড়বে মানুষ মায়ের হাতে গড়বে মানুষ মা যদি শক্ত হয় মাই হচ্ছে এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয় মাই পারবে একজন সন্তানকে সুন্দরভাবে গঠিত করতে কেন আপনি সকাল থেকে বাইরে চলে গেলেন কাজে দায়িত্ব সব মায়ের উপরে পড়বে আর মা যদি একটু দিনদারি হয় সন্তানকে এইভাবে লালন পালন করবে কিন্তু দুঃখ আফসোস লাগে আজকে আমরা চয়ন করছি টাকা চেহারা এই বংশ মর্যাদা দেখে আজকে আমাদের সংসারকে ছাড়খাড় করছি দিয়ে সন্তানের ভবিষ্যৎকে আমরা আজকে বর্তমানে নষ্ট করছি অতএব সুন্দর মায়ের দরকার আচ্ছা এবার একটা প্রশ্ন করছি এক বলুন তো পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি যে নারী সব ভুল বলেছে সব ভুল প্রমাণ আপনাকে করি তারপর আপনার হুঁশে আসবে কথাটা যে মমতাজুল সাহেব এই কথা পেল কোথায় এখান থেকে বহরমপুর যাবেন আপনি বাসে উঠেছেন বাসে 30 জন পুরুষ আছে 30 জন নারী আছে আচ্ছা 30 জন পুরুষের একটা পুরুষ মানুষের বগল পিঠ পেট দেখা যায় যায় কিন্তু 30 জনের ভিতরে 10 জন মেয়ে এমন ওঠে যাদের পেট পিঠ বগল সব দেখা যায় না তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষের পেট দেখতে গেলে জামা আগলা করে দেখতে হয় তার মানে ওর লজ্জা বেশি একজন নারী সব থেকে দামি জিনিস তোমার দেহটা তাই না
তোমার বাদামটা সব থেকে দামি, অথচ নারী দেখবেন এটা খুলে বাজারে ঘাটে বাসে ট্রেনে ঘুরছে, ঘুরছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াহসানাত ফারজাহা, নারী তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো। স্বামী বাড়িতে নেই, কে না, আমি তোমার সাথে সাইফুল মামা বলছি, এই যে নতুন বৌমা বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে, তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে হা গো বৌমা এটা কে হয়? বলছে এটা আমার মামা হয়। শাশুড়ি তখন বলছে তাহলে হলে হতে পারে, মামা মানে কোনো সম্পর্ক খারাপ নয় তো, খারাপ না ভালো? হ্যাঁ ভালো। চলে যাবার পরে বলছে কই তোমাদের বাড়িতে তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে অমুক জায়গায় তোমার মামা আছে? বলছে না, ওটা আমার মায়ের পাতানো ভাই। পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের? পাতানো কুটুম, পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে, এটা জায়েজ না না জায়েজ? হারাম। তোমার পাতানো মামা পাতানো খালু চলবে না। বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি, এর সামনে আর কি পর্দা করবো? বিয়া দক্ষতাকার তুমি জানো ইসলামের কি পদ্ধতি? আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না, আমার স্ত্রীর অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি, বাচ্চা কাচ্চা হয় না। তা আমি হসপিটালে গেলাম, একটা বাচ্চা কিনে আনলাম, বাচ্চাটার বয়স ওই 1 বছর হবে। বাচ্চাটা আস্তে আস্তে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর বয়স হয়ে গেল। বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে। 1 বছরের বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছি বা কিনে নিয়ে এসেছি, আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে। ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে, গোঁপদারি উঠে গেছে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে না মাঝখানে সরেই পর্দা থাকবে? পর্দা থাকবে, ইয়েস। তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে। ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই বেটা ছেলেটা আমার স্ত্রীর শিশু অবস্থায় দুধ পান করত, তাহলে পর্দা থাকতো না। কিন্তু দুধ পান করেনি, এই ক্ষেত্রে চলবে না। অনেক মানুষ এরকম আছেন, শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে না, দীর্ঘদিন ঘর জামাই থাকার পরে ও শ্বশুরের নামে আই কার্ড আধার কার্ড সবকিছু করে নিয়েছে। এরকম লোক খুঁজে পাওয়া যায় যায়। কেউ যখন জিজ্ঞাসা করছে তুমি কার বেটা, হ্যাঁ কার বেটা, বলছে আমি দেবকুণ্ডুর আব্দুল্লাহর বেটা, কিন্তু ওর বাড়ি বেগুন বাড়িতে। ভালো করে বুঝবেন, দীর্ঘদিন এই দেবকুণ্ডুতে থাকে বলে বলছে আমি দেবকুণ্ডুর আব্দুল্লাহর বেটা। এটা হারাম। পিতার পরিচয় পাল্টে দেওয়া, অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া, এটা ইসলামে হারাম। কি বললাম বুঝলেন? ঠিক তেমন ও ছোট থেকে মা বলে ডাকলে কি হবে, কিন্তু ও তো অরিজিনাল মা নয়, দুধ পান করেনি, পর্দা করা লাগবে। খুব কঠিন। তোমার নিজের মামা তোমার বাড়িতে আসবে, তোমার স্বামী বাড়ি নেই, অসুবিধা নেই। তোমার বোনের বেটা আসতে চাইছে, অসুবিধা নেই। তোমার ভাইয়ের বেটা আসতে চাইতো, অসুবিধা নেই। তোমার আপন চাচা তোমার স্বামী বাড়ি নেই, তোমার বাড়িতে আসতে চাইছে, অসুবিধা নেই। তোমার আপন মামা আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার আপন নিজের ভাই আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার দাদু নিজের আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার আপন নানা আসতে চাইছে, তোমার স্বামী বাড়ি নেই, তোমার বাড়িতে কোনো অসুবিধা নেই। এই কজন লোক ছাড়া তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে কেউ প্রবেশ করতে পাবে না। রমজান গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস। নবীজি বলছেন রমজান এমন একটি অফার উম্মতের জন্য দেওয়া হলো। নবী আমার ভরাক্রান্ত হৃদয়, তাফসীরের মধ্যে আছে বাবা, নবীর অনেক মনের মধ্যে কষ্ট। কেন? অনেক নবী আছেন যারা দুনিয়ায় 1000 বছর বেঁচেছে, বুঝতেছে কি নাই? অনেক নবীর উম্মত আছে যারা 300 বছর বেঁচেছে, 250 বছর বেঁচেছে, 200 বছর বেঁচেছে, 450 বছর বেঁচেছে, 500 বছর বেঁচেছে। নবীজি বলছেন উম্মতের আয়ু হবে 60 থেকে 70 এর মধ্যে। তাহলে 1000 বছর ধরে যে উম্মত বেঁচেছে ওর আমল আর 60 বছরের আমল তুলনাতে তো অনেক কম। ঠিক বললাম না ভুল বললাম? নবীজি বলছে আমার উম্মত তো আমল কম হয়ে যাবে। নূহ নবীর উম্মত গুলো তো অনেক বছর বেঁচেছে, 250 বছর বেঁচেছে। 250 বছর, ওরে বাবারে, 250 বছর কতদিন? আমাদের 60 বছরই তো মনে হচ্ছে যে আমরা কবে পার করতে পারবো। তা 250 বছর বেঁচেছেন, 300 বছর বেঁচেছেন। নবীজি বলছেন আমার উম্মত অল্প দিন বাঁচবে, তাহলে আমার উম্মত তো সেভাবে নেকি করতে পারবে না।
নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিলেন। পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন এবং বললেন, দোস্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী আপনি শুনে নেন, অন্য নবীর উম্মতানিরা কারো উম্মত বেঁচেছে 50 বছর, কারো উম্মত বেঁচেছেন 250 বছর, কারো উম্মত বেঁচেছে 200 বছর, কারো বা উম্মত বেঁচেছে 300 বছর, কারো বা উম্মত জীবিত হয়েছে 350 বছর। কিন্তু নবীজি আপনার উম্মতানিরা 60 থেকে 70 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে তারা জীবিত থাকবে। দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। ও নবীজি, আপনার উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন কিছু অফার দান করব, আপনার উম্মতগুলা যদি রমজান মাসে 1 টাকা দান করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 70 টাকা দান করার মতন নেকি তাদের আমল নামায় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বড় খুশি, তাই নাকি? তা 2 নম্বর অফার খানা হলো, নবী হ্যাঁ শুনে নেন, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আপনার উম্মতানির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনী দান করব, এমন একটা রাত দান করব, আমি আল্লাহ তাআলা খায়রুম মিন আলফি শাহর, ওই রাত্রি খানা 1 দিন নয় 2 দিন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতানির মধ্যে থেকে যারা লাইলাতুল কদর রাত্রি খানা পেয়ে যাবে, আপনার উম্মতগুলি 1 রাত্রে ইবাদত করার কারণে তাদের আমল নামাতে 1000 রাত্রি ইবাদত করার মতো নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী হ্যাঁ শুধু তাই নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মতগুলি যারা রমজান মাসের রোজাখানা পালন করবে, যারা রমজান মাসের রোজাখানা রাখবে, তাদের জন্য জান্নাতখানা সুসজ্জিত করা হবে। এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রমজান মাসের রোজার ফজিলত, রমজান মাসের রোজার বদৌলত, রমজান মাসের রোজার ইনাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দা বান্দিকে দান করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এ নবী শুধু তাই নয়, আপনার উম্মতানিরা আল্লাহর কাছে এত প্রিয় হবে, আল্লাহর কাছে এত মাধুর্যপূর্ণ হবে, আপনার উম্মতানিরা যদি 5 ওয়াক্তের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করে, 5 ওয়াক্তের নামাজ যদি সঠিক টাইমে আদায় করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে তাদের আমল নামাতে 50 ওয়াক্তের নামাজের নেকি হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বললে বিরাট বড় গুনাহ হয়ে যাবে নাকি? তা বলছেন না, আরেকটু জোরে বলুন। এরকম বহু অফার আছে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কবুল করুক, আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা, তিনি একটা ঘটনা নিয়ে আসেন, ইয়াজিদু ফিল আরদি মারাগামান কাসীরার ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার নাম ছিল সফিনা নামক সাহাবী। ইসলাম প্রচার করতে গিয়েছিলেন জলপথে, জাহাজপথে, নৌপথে। একদল সাহাবী নিয়ে কালিমা প্রচার করতে গিয়েছিলেন। কিছু দূর যাইতে না যাইতে জলোচ্ছ্বাসের কবলে পড়ে জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী সফিনা বর্ণনা করেন, আমি একটা ভাঙ্গা তক্তা দিয়ে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলাম। আমি সাহাবী সফিনার 2টা চক্ষুর সামনে যতদূর পর্যন্ত যায় গাছপালা ছাড়া আমি চোখে কিচ্ছু দেখি না। আল্লাহর নবী সাহাবী সফিনা বর্ণনা করেন, আমি অজানা একটা এলাকায় চলে আসলাম। জঙ্গল ছাড়া আমি কিচ্ছু দেখতে পাই না। নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে অচেনা পথে আমি জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া শুরু করলাম।
আমি সাহাবী সফিনা কিছু দূর যাইতে না যাইতে দেখতে পেলাম জঙ্গলের ভিতরে একটা হিংস্র প্রাণী বাঘ আমাকে পেয়ে, আমাকে মানুষের দ্বন্দ্ব পেয়ে আমি সাহাবীকে খাওয়ার জন্য গিয়ে আসতেছে। কিন্তু আমি সাহাবী ভয় পালাই নেই, দৌড় দেই নাই, কারণ আমি জানি যতক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াতে থাকব, যতক্ষণ পর্যন্ত আমি ইসলামের পথে থাকব, ততক্ষণ আমার নিরাপত্তা দেবে। জোরে বলেন কে? কথা বলতে হবে, জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাকামান কাসীরান ওয়া সাআ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কোন মানুষ যদি হিজরত করে, আল্লাহ বলেন ইয়াজিদ ফিল আরদি মুরাকামান কাসীরান ওয়া সাআ, ওই ব্যক্তির সিকিউরিটি, ওই ব্যক্তির নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে দেই। আল্লাহ নবী সাহাবী সবিনা বাঘের সামনে দণ্ডায়মান, বাঘকে দেখে তিনি ভয় করেন নাই, দৌড় দেন নাই, বিমর্ষ হয় নাই, ভয় থরথর করে কাঁপেন নাই। আল্লাহ নবী সাহাবী বাঘের সামনে দণ্ডায়মান, বাঘ সাহাবীর সামনে এসে হাজির। বাঘ প্ল্যান পরিকল্পনা করেছে সাহাবীকে তারা পাকড়াও করবে, বুকটা চিড়া ফেলে তার রক্তগুলা পান করবে। এমন একটা পরিস্থিতির সম্মুখীন আল্লাহ নবী সাহাবী সফিনা তখন ডাকতে বলে, ও আল্লাহ সৃষ্ট মাখলুকাত জঙ্গলার বাগরি, আগে তুমি আমারে খেও না, আগে তুমি আমার পরিচয় নাও। আমি আল্লাহ নবী সাহাবী সফিনা ও জঙ্গলার বাগ আল্লাহ সৃষ্ট মাখলুকাতরে আমি কালেমার দাওয়াত নিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছিলাম। জরুশ্বাসের কবলে পড়ে আমি আর যেতে পারি নাই জঙ্গলার বাগরে। আমি মদিনার সাহাবী, মদিনায় যেতে চাই, আমাকে রাস্তা দেখাই দাও। জঙ্গলার বাগ যখন আল্লাহ নবীর মুখে, আল্লাহ নবীর যখন নামটা শুনলো সাহাবীর মুখে, জঙ্গলার বাগ যখন আল্লাহ নবীর সাহাবীর মুখে আল্লাহর নামটা শুনলো, নবীর নামটা যখন তিনি শুনতে পেল, জঙ্গলার বাগ তার সাহাবীকে খায় না, হঠাৎ করে থমকে দাঁড়ায় গেল। খাওয়ার প্রাণ পরিকল্পনা সব বন্ধ করে দিল। জঙ্গলার বাঘকে ডাক দিয়ে সাহাবী বলে, জঙ্গলার বাঘ রে, আমি মদিনার মানুষ, মদিনায় যেতে চাই, আমাকে রাস্তা দেখাই দাও। বাঘ আগে আগে যায়, সাহাবী সফিনা পিছনে পিছনে যায়। একটা বড় রাস্তা উঠাই দেওয়ার পর জঙ্গলার বাঘ উন্মুক্ত আকাশের দিকে তাকায় তাকায় গড় গড় আওয়াজ করে। বাঘের চোখ থেকে গাল বেয়ে বেয়ে টস টস করে গরম পানিগুলো ফোটায় ফোটায় জমিনে পড়া শুরু করলো। সাহাবী সফিনা বাঘের ভাষা বোঝে নাই, শুধু তাকায় তাকে ফাল ফাল করে। সাহাবী সফিনা বাঘের দিকে তাকায় আসে, বাঘ আসমানের দিকে মাথাটা উঁচু করে কান্না করে। মদিনায় গিয়ে আল্লাহ নবী সাহাবী সফিনা আল্লাহ নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা এই, তবে বাঘের ভাষাটা আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামটা শোনার সাথে সাথে জঙ্গলার বাঘ আমারে আর খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আশ্চর্য বিষয়, আমি যখন বিদায় মুহূর্তে দেখতে পেলাম বাঘ তার চোখের পানি থেকে টস টস করে গাল বেয়ে বেয়ে জমিনে পানি পড়ে। বাঘের চোখে আমি পানি দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাঘের কান্নাকাটি দেখলাম, বাঘের ভাষা বুঝতে পারি নাই। আল্লাহ নবী সাহাবীকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী সফিনা রে, জঙ্গলার বাঘটা তার ভাষা বুঝাই দেয়, তুমি যে আল্লাহ নবী সাহাবী, তুমি যে আল্লাহর বান্দা। আমি জঙ্গলার বাঘ চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, তাই তোমাকে খাবার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলাম রে সাহাবী। ও সাহাবী রে, নবীর সাহাবী, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি রে সাহাবী, আমি ভুল করেছি। সাহাবী সফিনা রে, আমি তোমার আল্লাহর কাছে মাপ চাই, তোমার নবীর কাছে মাপ চাই রে সাহাবী, তোমার কাছে মাপ চাই। আমি জঙ্গলার বাগের সালামটা তুমি মদিনার নবীর কদম মোবারকে পৌঁছিয়ে দাও। জোরে কান সুবহানাল্লাহ। এটাই আল্লাহ কোরআনে বলেন, ইয়াজিদ ফিল আরদি মুরাকামান কাসীরান ওয়া সাআ। আল্লাহর কোন বান্দা যদি জমিনে ইসলাম প্রচার করার জন্য বের হয়ে যায়, আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তাকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ তার নিরাপত্তার সেফটি দেয়। জোরে কান সুবহানাল্লাহ। জঙ্গলার বাঘকে আল্লাহ জঙ্গলার বাঘ সাহাবী সফিনাকে খাই নাই, নিরাপত্তা দিয়েছেন। জোরে বলেন কে? কথা বলতে হবে ভাই, নিরাপত্তা দিয়েছেন কে?
পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন মোতাবেক চলে, নবীর সুন্নাহ মোতাবেক চলে, যে আল্লাহ সাহাবীদেরকে নিরাপত্তা দিয়েছেন, যে আল্লাহ সাহাবীদেরকে জান্নাতি গ্যারান্টি দিয়েছেন, পৃথিবীর মানুষ যদি এখনো কোরআন মোতাবেক চলতে পারে, পৃথিবীর মানুষ যদি এখনো কোরআনকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, পৃথিবীর মানুষ যদি এখনো সুন্নাহ মোতাবেক চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। সরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেন, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব হলো বারহাক সত্য। প্রত্যেকটা মানুষের কবরের আযাব কম বেশি কিছু না কিছু হয়ে থাকে। তার পূর্বে মুমিন বান্দা যারা হবে, আল্লাহওয়ালা দিনদার পরহেজগার যারা হবে, আল্লাহ নবী যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, মৃত্যু শয্যায় শায়িত নবী আমার পড়ে আছেন। আজরাইল এসেছেন, আসার পরে নবীকে বলেন, হুজুর আপনার সময় হয়ে গিয়েছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনার যদি অনুমতি পেয়ে যাই নবী, এই দুনিয়া থেকে পরের জগতে আপনাকে নিয়ে যাব। ইন্তেকাল, মাইক এলান হয় না মৃত্যুর পরে, যমক লোকটির ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল মানে কি? পরিবর্তন হওয়া। কি হওয়া? পরিবর্তন। এক জায়গায় ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে, এইটার নাম হলো ইন্তেকাল। পরিবর্তন করা হচ্ছে জায়গা। আল্লাহ নবীর কাছে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সময় হয়েছে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে নবী আপনাকে সঙ্গে করে নিয়ে যাব নবী। আর আপনি যদি বলেন কিছুদিনের জন্য ছেড়ে দিতে, আমি আল্লাহর অনুমতি নিয়ে আপনার জান কবজ করব না। আল্লাহ নবী বলেন, কিছুক্ষণ সময় দাও, আমার ফাতেমা আলী সবাইকে একটু সান্ত্বনা দিয়ে দিই। আজরাইল একটু সরে গেলেন। আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বলে, মা কাঁদিস না, তোর চোখের পানি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সহ্য করতে পারিনি রে মা। আল্লাহ নবীর মেয়ে তবুও কান্না করে। আল্লাহ নবী বলে, ফাতেমারে চিন্তা করিস নাই, আমার মৃত্যুর 6 মাস পরে তো আমার সঙ্গী হয়ে যাবি। বলুন সুবহানাল্লাহ। ফাতেমার চোখের পানি বন্ধ হলো। এদিকে আল্লাহ নবী মৃত্যু শয্যায় পড়ে আছেন। আল্লাহ নবীর জবানে চলে আসছে সালাত, সালাত, সালাত। ইত্তাকু ফিমা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবীজির শেষ জবানের কথা হলো সালাত, নামাজ, 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 নামাজ। ইত্তাকু, আল্লাহকে ভয় করো, ফিমা মালাকাত আইমানুকুম, তোমাদের মধ্যে যারা অধীনস্থ আছে, কাজকর্ম করে, মাজদুর আছে, তাদের ওপর তাদের কাজ একটু হালকা করো। তোমাদের গোলামদের ওপর অত্যাচার করো না, তাদের কাজকর্ম একটু হালকা করে দাও। নামাজ পড়ো, নামাজ কায়েম করো। দ্বিতীয় নাম্বার, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর 3 নাম্বার হলো তোমাদের অধীনস্থরে গোলাম, চাকর বাকর যারা আছে, যারা মাজদুর খাটে, মুনিশ আছে, তাদের ওপর দয়া করো। তাদের মাথার ঘাম শুকানোর আগে তাদের পাওনা মিটিয়ে দাও মুনিশের। কে বলেছেন? রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল এসে গেলেন। আজরাইল এসে আল্লাহর নবীর পবিত্র সিনার উপরে হাত চাপিয়েছেন। আল্লাহ নবী বলেন, আজরাইল রে, আমার বুকের ওপর তুমি কি চাপিয়েছ বলো। আজরাইল বলে, নবী গো, আমার শাহাদাত আঙ্গুলটা হালকা ভাবে আপনার পবিত্র সিনার ওপর চাপিয়েছি। আল্লাহ নবী বলেন, আজরাইল, আমার মনে মনে হচ্ছে মক্কার বুকে যে পাহাড়টা সব চাইতে বড় পাহাড়, যেই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড়টা যেন আমার বুকের ওপর চাপানো হয়ে আছে। এত ভার আমি অনুভব করেছি রে আজরাইল। আল্লাহ নবী বলে, নবী গো, আপনার পবিত্র সিনার ওপরে আমার শাহাদাত আঙ্গুলটা শুধু হালকা ভাবে
চাপিয়েছি। নবীজি কেঁদে ফেললেন। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, আজরাইল, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আমি হলাম শেষ নবী, আমি হলাম উম্মতের কান্ডারি। আমার যদি এইরকম মৃত্যুর সময় কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময় তাদের কত কষ্ট দিয়ে কবজ করো। আজরাইল রে, আমার আখির জামানার উম্মত এমন দুর্বল হয়ে যাবে, তাদের এক হাতে আগুনের আংড়া রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা তাদের বড় মুশকিল হয়ে যাবে। আজরাইল, তাদের মৃত্যুর সময় যদি এই কষ্ট তাদেরকে দেওয়া হয়, আমার উম্মত ঈমান হারা হয়ে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারে। সেই জন্য আজরাইল তোমার কাছে অনুরোধ করছে, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত পৃথিবীর বুকে আসবে, তাদের জান কবজ করতে গিয়ে যতটা কষ্ট তুমি প্রয়োগ করবে, সমস্ত কষ্টকে এক জায়গায় করে তাদের দরদিনী নবী হলাম আমি। আজকের দিনে সেই আযাবটা আমার বুকে চাপিয়ে দিয়ে আমার জানটি কবজ করো, আমার উম্মতের যেন কোনো রকমের কষ্ট না হয়। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না নবী। আমার আল্লাহ পাক যখন এই বড় দায়িত্ব আমার হাতে অর্পিত করেছেন, দায়িত্ব দিয়েছেন যে তুমি প্রত্যেকটা প্রাণীর জান কবজ করবে, সেই টাইমে মহান আল্লাহ পাক আমাকে ঘোষণা দিয়েছেন, আজরাইল উম্মতি মুহাম্মাদির যখন জান কবজ করবে, তাদের জানটা যেন অত্যন্ত আসানের সহিত কবজ হয়। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে মা যখন তার মুখ থেকে ঠোঁট থেকে স্তনের বোঁটাটি যখন বাহির করে নেয়, ঘুমের তাড়নায় সন্তান যখন কোন রকমের টের পায় না, বুঝতে পারে না, ওগো নবী, আপনার যারা ভক্ত হবে, আপনার যারা প্রিয়ারা উম্মত হবে নবী গো, তাদের জান অত্যন্ত আসানের সহিত কবজ হবে, তারা কিছুই বুঝতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রিয়ারা ভক্ত যারা হবে, তাদের কোনো রকমের টেনশন নাই, কোনো রকমের অসুবিধা নাই। কিন্তু যারা নবীর প্রেমিক হবে না, আল্লাহওয়ালা দিনদার পরেহেজগার যারা হবে না, তাদের জন্য খুব কষ্ট আছে। একজন মুমিন ব্যক্তির জান কবজ করার সময় হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটির সামনে এসে দাঁড়িয়ে যাবে। আজরাইল এসে দাঁড়িয়ে যাওয়ার পরে কোনো কথাবার্তা না বলে হাতের ইশারা দেখাবে এরকম করে। কাকে? মুমিনকে। এরকম করে হাতের তালুটা একবার খুলে দেখাবে, আর অটোমেটিক তার অন্তর থেকে স্ব-ইচ্ছায় জানটা আসানের সঙ্গে বেরিয়ে এসে আজরাইলের হাতে বসে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটি ঈমানওয়ালা হবে না, দিনদার পরেশগার, নবীর প্রেমিক হবে না, নামাজি হবে না, নবীর ভক্ত যারা হবে না, তাদের জানটা অত্যন্ত কষ্টের সঙ্গে কবজ করা হবে। তাদের শিরা উপশিরাগুলো পটপট পটপট করে ছিঁড়তে ছিঁড়তে বের করে নিয়ে আসা হবে। কিন্তু বাপজির আমার ভাইয়েরা, যারা হবে উম্মতি মুহাম্মাদে, তাদের জানটা অত্যন্ত আসানের সঙ্গে কবজ হবে। হযরতে আজরাইলের হাতের তালুতে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লেখা দেখে জানটা অত্যন্ত আসানের সঙ্গে বেরিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আহা, এরা হলো নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। এদের মৃত্যুর পরে কোনো অসুবিধা নাই। মৃত্যু হতে দেরি, জান্নাত যেতে এদের দেরি নয়। সেই জন্য ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন, আল্লাহওয়ালা হবেন, দিনদার হবেন, পরহেজগার হবেন, কামিয়াবি হবেন। আর যদি দিনদার পরহেজগার না হয়, আল্লাহওয়ালা যদি না হয়, কবরের আযাব বহুত কঠিন রে বাপ। মৃত্যুর ভয়ে যাবে, আত্মীয় স্বজন সুন্দর করে গোসল দিয়ে সাদা কাপনে জড়িয়ে কাঁধে করে নিয়ে আপনাকে চলে যাবে কবরে।
কবরে নামিয়ে দেওয়ার পরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবে। আমার ভাইরা বলছিলাম বুখারী শরীফ থেকে হাদিস শোনাই। বুখারী শরীফ থেকে আমি একটা আপনাদের হাদিস শোনাচ্ছিলাম। 3 জন যুবকের ঘটনা শোনাচ্ছিলাম যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তন্মধ্যে 1-2 নম্বর যুবক যে ভালো কাজটি করেছে তা হলো পিতামাতার খেদমত। কথা ঠিক বললাম না ঠিক? এই ফাঁকে আর একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, উহজুরুল মেম্বারা, তোমরা মসজিদ নববীর যে মেম্বার আছে সেই মেম্বারের কাছে চলে এসো। সাহাবা বলেন, ফাহাজার না, আমরা মেম্বারের নিকটবর্তী হয়ে গেলাম। ফালাম্মা ইরতাকা দারজাতান, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন তিনি বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারজাতান সানিয়া, এতবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের মধ্যে দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা দিলেন তখন তিনি বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারজাতাস সালিসা, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন তিনি বললেন আমিন। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমাদের মাঝে খুতবা দিয়েছেন, এতদিন পর্যন্ত খুতবা দিলেন, কখনো আমরা আপনাকে এমন 3 বার আমিন আমিন বলতে দেখিনি। কিন্তু আজকে আমরা আপনাকে লক্ষ্য করে দেখলাম আপনি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন আপনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন। এর কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আর তিনি এসে 3 শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করেছেন। হযরত জিবরিল আমিনের বদদোয়ার সমর্থনে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 বলেছি। বলুন তো, হযরত জিবরিল আমিন যে ব্যক্তির জন্য বদদোয়া করবে এটি যে কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার সঙ্গে কথা বলুন, সন্দেহ আছে? এছাড়াও আমার নবী, আপনার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আমিনের বদদোয়ার সমর্থনে তিনি যে আমিন আমিন বলছেন, এই 3 শ্রেণীর মানুষ যে ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ দেন মুসলমান, সন্দেহ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পেল। পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও রমজানুল মুবারক মাসের মধ্যে ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি হযরত জিবরিল আমিনের সমর্থনে বললাম আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিবরিল আমিন যে বদদোয়া করেছেন এই দোয়াটিকে কবুল করে নাও।